বাংলাদেশের আজকের এই কর্মসূচি ছিল দুপুর 12টায়। বৈরী আবহাওয়ার কারণে আমাদের কর্মসূচি হঠাৎ করে করতে হয়। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই গণমিছিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান রিপন সরকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সমবেত উপস্থিতি, আজ 5ই আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গঙ্গাছড়া উপজেলা শাখার আয়োজনে আজকের গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে, গণমিছিল থেকে আমি বলতে চাই, স্মরণ করতে চাই, যারা এই ফেসিবাদকে, এই সন্ত্রাসবাদকে, এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করছি। যারা এই ফেসিবাদকে বিদায় করার জন্য যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্মরণ করছি। এই ফেসিবাদকে বিতাড়িত করার জন্য যে সমস্ত ছাত্র জনতা জীবনকে উৎসর্গ করে আন্দোলনে নেমেছিলেন তাদেরকে স্মরণ করছি। আজকের এই গণমিছিল সমাবেশ থেকে বার্তা দিতে চাই, জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তার প্রেক্ষাপট আজকে বাংলাদেশে বিএনপি এবং জামাতের যুদ্ধ শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, বাংলাদেশে আর কেউ যুদ্ধ হবে না, আর ফেসিবাদ আসবে না, আর সন্ত্রাসবাদ আসবে না, আর দুর্নীতিবাদ আসবে না। আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারকে আহ্বান জানাবো, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, দেশকে একটি শান্তি রাষ্ট্রে পরিণত করার জন্য অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের গণমিছিল সমাবেশের সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের